বেজিং এর সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান কর্তৃপক্ষ। তল্লাশির জন্য থামতে নির্দেশ দেওয়ার পরও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এমন দাবি করে চীনের একটি মাছ ধরা নৌযান আটকের কথা জানায় জাপান। জাপানের মৎস্য সংস্থার বরাতে জানা যায়, চীনা নৌযানটি নাগাসাকি উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবস্থান করছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার জাহাজটি আটকের পাশাপাশি নৌযানের ক্যাপ্টেনকে গ্রেফতার করা হয়। জাপানের ফিশারিজ এজেন্সি জানায়, দক্ষিণ পশ্চিম নাগাসাকি প্রিফেকচারের কাছাকাছি চীনা জাহাজটি আটক করা হয়। জাহাজের ৪৭ বছর বয়সী ক্যাপ্টেনকে পালানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়। জাহাজে আরও ১০ জন যাত্রী ছিলেন, তবে জাহাজের ক্যাপ্টেন অভিযোগ স্বীকার করেছেন কিনা তা প্রকাশ করা হয়নি। জাপান কর্তৃপক্ষ ও দেশটির সংবাদ মাধ্যম আটক করা নৌযানকে উচ্চ ধারণ ক্ষমতার টাইগার নেট ফিশিং বোট বলে বর্ণনা করেছে। এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি চীন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনকে সতর্ক করে বলেছিলেন, যদি চীন জোরপূর্বক তাইওয়ান দখল করতে চায়, জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। এ মন্তব্যে চীন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে টোকিওর রাষ্ট্রদূতকে তলব করে এবং চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ ও পড়াশোনার বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।